একটা মানুষ তার সব চাইতে দামি সম্পদটা সামান্য কয়টা টাকার কাছে কখন বিক্রি করে দেয়? বিজলি হলো রাস্তার পাশের ড্রেন, যার উপর দিয়ে রাইতের ময়লা আবর্জনা ভাসে। আপনি বললাম ভুল পথে আছেন, এটা জীবন না। আরে ভাই আলী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কোথায় আছিলে? তোমার কত খুঁজছে এই শহরে, কোথাও পাইনি। কেন ভাইজান? আরে ভাই, তুমি আল্লাহর একজন ইমানদার ব্যক্তি, তোমারে আমি খুঁজুম না এইটা কোনো কথা বললা? সব উপর আল্লাহর মেহেরবানি, আমি তো একমাত্র তার হুকুমের গোলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, তুমি কই থাকো? আল্লাহর এত বড় দুনিয়ায় এক কোণায় থাকি আর কি। ভাই শোনো, তোমারে যখন আমার প্রয়োজন হইব, এই আল্লাহর এত বড় দুনিয়ায় কোথায় তোমার আমি খুঁজুম? এই কথা আসলে ভাইজান, আমার এই শহরে থাকার মতো কেমন জায়গা নেই। রিক্সার গ্যারেজে মাঝে মধ্যে গ্যারেজে থাকি, আর যদি গ্যারেজে জায়গা না হয় রিক্সাটা নিয়ে রাস্তার মধ্যে গামছাড়া বিছিয়ে আর রিক্সার মধ্যে একটা গাড়াই দিই। ভাই, তোমার যদি আমি একটা থাকার ব্যবস্থা করি, তুমি থাকবা? আপনি কেন আমার থাকার ব্যবস্থা করে দিলেন? ভাই, তুমি জানো না তুমি আমার কত বড় উপকার করছো, আর তোমার জন্য কি আমি এই সামান্য উপকারটা করতে পারি না? না 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 ভাইজান, প্রতিদান হিসাবে আমি তো কোনো কিছু নিতে পারবো না। ভাই হিসেবে ভাইয়ের জন্য কি আমি কিছুই করতে পারবো না? আচ্ছা ঠিক আছে, ভাই যখন কইছেন তখন আমি যদি কোনোদিন কোনো দরকার পড়ে আপনার কাছে আসবো, কথা দিতেছি ইনশাআল্লাহ। তাহলে এক কাজ করো, এখন আমার নিয়ে আমার বাসায় চলো, আমার নামাই দিয়ে আসো, আর আমার বাসাটা তোমার চিনা হলো। চলেন ভাইজান চলেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। আসসালামু আলাইকুম। কেমন আছো রিক্সাওয়ালা? আপনি কইলাম মানুষটা মেলা ভালা। তুমি কেমনে বুঝলা? এই যে আপনি আমারে মাফ করে দিছেন। কি ব্যাপার, আপনি আমার কথা শুনে হাসতাছেন কে? এই জীবনে কেউ বিনা অপরাধে আমার কাছে মাপ চাইতে আইছে। কি কোন? না না, আমি কইলাম অনেক অপরাধী। কাল রাইতে আপনার মনে কষ্ট দিছি, বিশ্বাস করেন আমি কাল রাইতে সারা রাত ঘুমাইতে পারি না। কোন অপরাধের কথা কইতাছো আলী? ওই যে কাল রাতে আমি আপনার এই কাস্টমার কইছি, সি সি সি, এটা একেবারে আমার কোয়া ঠিক হয় নাই। হাসাইলে আলী, এই বিজলি এত সহজে অপমানিত হয় না। এই বিজলি হইল ওই যে রাস্তার পাশে ড্রেন দেখতাছো, ড্রেনের মতন। এটা আপনি কি কইলেন? আপনি হইতেছেন মানুষ, মানুষ হইতেছে সৃষ্টির সেরা জীব। শোনো, সৃষ্টির সেরা জীব হইল অন্য মানুষেরা, এই বিজলি না। বিজলি হইল রাস্তার পাশের ড্রেন, যার উপর দিয়ে রাইতের ময়লা আবর্জনা ভাসে। তাইলে আপনি নিজেরে পালবা। চাইলে কি পালানো যায় আলী? কেন যাইব না কেন? মানুষ চাইলে সব সম্ভব। সেই সময় বহুত আগে পার করে গেছে। শোনেন, মানুষ যত বড় অপরাধী করুক না কেন, হ্যাঁ যদি ভালো পথে যাইতে চায় আল্লাহ তার সঠিক পথে দেয়। তাইলে আল্লাহ রে কও শেফালি খালার কাছ থেকে আমারে মুক্তি দিয়া দিতে। শেফালি খালা? শেফালি খালাটা আবার কি? যে আমারে ছোটবেলায় আশ্রয় দিছিল আর বড় হওয়ার পর এই পথে নামাইছে। তাইলে তো হ্যাঁ আপনার লোকে অন্যায় করছে। শোনেন, আপনি এই রাস্তাটা ছাইরা দেন, দেখবেন জীবনটা এত সুন্দর। সবার জীবন সুন্দর হয় না।
আলী ভাই তুমি আইছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাইজান, আপনি কইছেন আমি না আইসা পারি। আজকে থেকে আমার কাজের সাইডে প্রতিদিন নিয়ে যাইবা আর নিয়ে আসবা। আইসা আয় না, আল্লাহ নামলে উইটা পড়। বিসমিল্লাহ। টাকা দেন। ধর টাকা ধর নে। 100 টাকা কেন? একজনের কথা কয়ে দুইজন আইছেন, আমি কি মানুষ না? তোর জন্য 100 টাকায় বেশি। নে ধর। আয়। আপনি বললাম ভুল পথে আছেন, এটা জীবন না। সঠিক পথ কেউ দেখাইলো না আলী। আপনি সঠিক পথে আইতে চাইলে এমনও সময় আছে। কেমনে আলী? এই দুনিয়াতে আমার কেউ নাই। কে আমারে খাওয়াইব পড়াইব? কে আমার দায়িত্ব নিব? যার কেউ নাই তার আল্লাহ আছে। আপনি সঠিক পথে চললে দেখবেন জীবনটা এত সুন্দর। জীবন সুন্দর স্বপ্ন দেখায়ও না আলী। কইছিলাম না এই বিজলির জীবন হয়েছে রাস্তার পাশে ড্রেনের মতন। বৃষ্টি হয় মাঝে মাঝে ময়লা পরিষ্কার হয়ে যায়, কিন্তু ড্রেনের কোনো পরিবর্তন হইব না। দেখ, আমি অল্প জ্ঞানী মানুষ, আমি আর কি কম। তো আপনি আমার কথাটা ভাইবা দেখি। নামাজেতে শান্তি আছে। হে আল্লাহ, একটা মানুষ ভুল পথে আছে, তার কষ্ট দেখা আমি ঘুমাইতে পারি না। হে আল্লাহ, তুমি তো সর্বশক্তিমান, তুমি তো মহান দয়ালু। হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, আমি তারে সঠিক পথে আনতে চাই। আমিন। আলী, কি হয়েছে তোমার? তোমার মুখ দিয়ে তো মনে হচ্ছে তোমার খুব মন খারাপ। কিছু না, বসেন ভাইজান, বসেন। আলী, তোমার কি হয়েছে আমার খুলে বলো। ভাইজান, হইতে পারে একটা মানুষ তার সব চাইতে দামি সম্পদটা সামান্য কয়টা টাকার কাছে কখন বিক্রি করে দেয়? যখন তার পেটের ক্ষুধার ভাত জোগাড় করতে পারে না তখন। আচ্ছা ভাই, হঠাৎ এই কথা জেগে লেখেন? ভাইজান কিছু না। কি করলি তুই? কাম করবি না মানে? ছাড়েন, এই কাম আমার ভাল লাগে না।
মহারানী ভিক্টোরি হয়ে গেছে, এই কাম ভালো লাগে না। এই কাম না করলে কি খাবি, এটা হিসাব আছে? আল্লাহই খাওয়াইব। হায় আল্লাহ, এ তো পুরো পাগল হয়ে গেছে। এই বিজলি, তোর হয়েছে কি? তুই যদি কাম না করো, শেফালি খালা যে তোমার খাওয়াবো না, এর হিসাব আছে? শেফালি খালা তো আমার আজকেও খাইতে দেয়নি। শোন, বেদাল করিস না, কাম কর। রায় তো অনেক হয়ে গেছে, দেখ কাস্টমার পাস কিনা। আমি ভালো কোনো কাস্টমার পেলেই আইতাছি। যা।